যুবক যতদিন যৌবন পায় নাই, লুঙ্গি মাথায়ও ছিল, কেউ কিছু বলে নাই, তারও কোনো ভাব ছিল না, কখনো নিচে কখনো মাথায়। যেই যৌবন পাইলো আর ভাবে চলে আসলো, এখন স্টাইলই ভিন্ন, ঠিক না? কি রাগ, আমার কথা বুঝতেছেন তো? যতদিন যৌবন পায় না ততদিন কিন্তু লুঙ্গি কখনো নিচে কখনো মাথায়, কখনো আছে কখনো নাই। সেও কিছু ভাবতো না, তার ভিতরে ভাবই ছিল না, বাচ্চা তো কি ভাব হবে আর, ঠিক না? যেই যৌবনে পা দিল তো ভাব চলে আসলো। চলার স্টাইল দেখেন, কথা বলার স্টাইল দেখেন। যতদিন পর্যন্ত মাল ছিল না ততদিন পর্যন্ত ভাব ছিল না, যে একটু মাল চলে আসলো তো ভাব চলে আসলো। এখন কথার স্টাইলও পাল্টায় গেছে, ঠিক না? চলার স্টাইল, কাপড়ের স্টাইল, খাওয়ার স্টাইল। আসলে মানুষ যখন সব পায়া যায় তো বাস্তবিকই মানুষ হারায়া যায়, যেটা কোরআন বুঝাইতে চাইছে মানুষকে। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হইলি কি কইরা? তুই কি করে অকৃতজ্ঞ হলি? সমস্ত সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত, আমার মনে হয় আল্লাহর কোনো আফসোস ছিল না। আল্লাহ কোনোদিন এরকম শব্দ মনে হয় বলতেন না, কারণ সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন। হুকুম দিতে দেরি হইতে দেরি হয় নাই, একটা শব্দ দিয়ে আল্লাহ সমগ্র সৃষ্টিকে তৈরি করছেন। কুন ফাকান হইতে বলছেন, হয়ে গেছে। চাই সেটা যতই বিশাল হোক আর যতই দামি হোক, জিবরিলও কোন দিয়া তৈরি, কোন দিয়া। যদিও জিবরিল আলাইহিস সালাম বড় দামি, চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, কিন্তু উনিও হুকুম দিয়া তৈরি, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি না। 6 দিনের ভিতরে আল্লাহ সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন, কিন্তু আপনাকে আমাকে তো আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। হুকুমের ছোঁয়া আমাদের উপরে চড়ান নাই, বিদায় আল্লাহর অভিযোগ ঠিক আছে যে তোদেরকে তো হুকুম দিয়া তৈরি করলাম না, কুদরতি হাতের ছোঁয়া দিয়া করলাম। 6 দিনের অন্তর্ভুক্ত করলাম না, প্রত্যেককে আমি 10 মাস সময় নিয়ে তৈরি করছি। এমন না যে 10 মাস সময় নিছি আর সবাইকে একভাবে তৈরি করে ছেড়া দিছি, তাও না। প্রত্যেকের অস্তিত্বের ব্যাপারে আমি 10 মাস সময় নিয়ে তোকে তৈরি করছি। শুধু তৈরি করি নাই, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা তোর মাথায় পড়াইছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়াই নাই, সৌন্দর্যের ভান্ডারটা তোর উপরে খালি করে দিছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোর মতো সুন্দর গঠনও আমি কাউকে দেই নাই, রূপও আমি কাউকে দেই নাই। শুধু এইখানেই শেষ না, সমগ্র সৃষ্টি আমি তোর অধীন করছি। সাখখারা লাকুম কুল্লা শাই, সব আল্লাহ আমাদের অধীন করছেন, অধীন। জমিন আমাদের অধীন, আকাশও আমাদের অধীন। যদি অধীন না হইতো, ও বিবেক বুদ্ধিমান মানুষ, আকাশে কোনোদিন লোহা উড়ানো সম্ভব হতো না। যেটা আল্লাহ অধীন করেন নাই, ওটার কাছে দাঁড়াও যাওয়া যায় না। বিজ্ঞানের কাছে ফিতা আছে বটে, কিন্তু সূর্যের ভিতরে যায়া মাইপা দেখে নাই, সরজমিনে মাইপা দেখে নাই সূর্য 13 লক্ষ গুণ বড় কিনা। হ্যাঁ, বইলা দিছে একটা ধারণা নিয়া যে 13 লক্ষ গুণ বড়, কিন্তু সরজমিনে যে মাইপা বলতে পারবে না। কেননা ওইখানে পৌঁছার মতো কারো কোনো অধিকার আল্লাহ দেন নাই, ওটাকে পৌঁছার অধিকার দেন নাই, বিদায় ওইখানে পৌঁছা যায় না। বিদায় আল্লাহ বলেন সব তোর অধীন করলাম। শুধু অধীন করলাম না, সব ভোগ অধিকার তোকে দিলাম। সব ভোগ অধিকার কিন্তু আমাদের। ভোগ বোঝেন? আমরা কিন্তু ভোক্তা, সব ভোগ করতেছি আমরা। আপনি যদিও প্রশ্ন করবেন, গরু তো ঘাসও খায়, খায় তো আপনার জন্য খায়, নাইলে দুধ দিবে তো দিবে কোত্থেকা? নাদুস নুদুস হবে তো হবে কি কইরা? আপনার আমার জন্য খায়। সূর্য ওঠে আর ডুবে আপনার আমার জন্য, নাইলে সূর্যের উঠারও দরকার ছিল না, ডুবারও দরকার ছিল না। আলো তো তার প্রয়োজন নাই, আলো তো আপনার প্রয়োজন। এই জন্যই তো কোরআন বলছে, লাউ জাআলাল লাইলা সারমাদান, লাউ জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা ফামান ইয়াতিকুম বিদিয়া। সারাদিন যদি 24 ঘন্টায় রাত্র থাকে, তো আলো দেখবে তো দেখবে কোত্থেকা? আর কোন আলো?
যে আলোর ওয়াজআলনা নাহারা মাআশা, আলো আসতে দেরি, তোমরা ছড়ায়া যেতে দেরি করো না। হায় হায়, আলো উঠার আগেই তো যাত্রা বাড়িতে জায়গা পাওয়া যায় না, ঠিক না? আলোতে জায়গা পাওয়া যায় না, আর আলো উঠলে তো কথাই নেই, ঠিক না? আল্লাহ বলে সারাদিন রাত থাকলে কোত্থেকে আলো পাইতে, আর তুমি পরিশ্রমের জন্য কামাইয়ের জন্য কিভাবে বাহির হইতে, আর সারাদিনই যদি দিন থাকতো। এই জন্য হাদিস মনে উঠলো অনেক দিন পরে, এই জন্য বলতেছি, সূর্য যখন উঠতে থাকে আর আলো প্রখর হইতে থাকে, একটা পর্যায়ে আসায় তো আল্লাহ সূর্যকে ধাক্কা দিয়া দেন। ধাক্কা দিয়া বলে চল ডোব, কেননা তুই যেইভাবে প্রখর হইতেছিস এরকম যদি প্রখর হইতে থাকস তাহলে আমার বান্দা একজনও গরমে বাঁচবে না, যা ডোব। ধাক্কা দিয়ে আল্লাহ ডুবায় দেয়। হায় হায় হায়, আল্লাহ বলে সব তোমাকে ভোগ অধিকার দিলাম, তুমি হারাইলা তো হারাইলা কি কইরা। একটু আগে আমি 2-4টা দেখাইছি। যুবক যতদিন পর্যন্ত বাচ্চা ছিল লঙ্গি কোথায় কোনো খবর নাই, যৌবন পাইতে দেরি, বাপ আসতে দেরি হয় না। গরিব যতদিন গরিব ছিল ওই সময় চেহারার বাপ অন্যরকম ছিল, বাস একটা বাড়ির মালিক হইতে দেরি, আর বাপ চেঞ্জ হইতে দেরি হয় না, ঠিক না? একটু টাকার গ্রান্ট পাইতে দেরি, আর বাপ চেঞ্জ হইতে দেরি হয় না, খালি টাকার গ্রান্ট পাইছে। এরকম হাজারো দেখা যাবে। বিদায় আল্লাহ অভিযোগ করতেছে, তুই হারাইলি তো হারাইলি কি করা। কেন কারো জীবনের বিনিময় আমি রাখি নাই, কোন সৃষ্টির জীবনের বিনিময় নাই। সূর্য খাটতেছে, 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, আলো দিতে দিতে দৌড়াইতেছে, কিন্তু কোনো বিনিময় নাই। শুধু আলো দেয় না, তসবিহও পড়ে। এমন না যে তসবিহ পড়ে না। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। কোরআন আমাদের বিবেকের পর্দা খুলতেছে। সূর্য শুধু দৌড়াইতেছে না, সাথে সাথে তসবিহও পড়তেছে, আল্লাহর গুণও গাইতেছে। এমনকি শুকর পর্যন্ত আল্লাহর গুণ গাইতে বাধ্য, যদিও সৃষ্টির ভিতরে আবতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। সে বলতে পারতো আমি গুণ গাবো তো কি করে গাবো, আমি তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, আমার গুণ গাওয়ার জায়গাটা কোথায় আপনি আমাকে বলেন। সে আল্লাহকে বলতে পারতো না, সেও গুণ গাইতে বাধ্য, কিন্তু কোনো বিনিময় কারো নাই। সন্টাকের মানুষ, আপনি যাত্রাবাড়ির মানুষ, কাজলার মানুষ, আপনি সুবহানাল্লাহ পড়তে দেরি, ফেরেশতা লুইপা নিতে দেরি করেন। সৌরজগতের অর্ধেক জায়গা ভরতে দেরি হয় না। আপনি কোন ক্ষেত্র আছে কদম বাড়াইতে দেরি, পিছনে সব গুনাহ মাফ করতে দেরি করে না। মাপ চাইতে হয় না, খালি মাফ করতে আল্লাহ দেরি করে না। ক্ষেত্র আছে, ক্ষেত্র চিনতে হবে আপনাকে, ক্ষেত্র চিনতে হবে। আল্লাহর রাস্তায় যখন মানুষ বাহির হয়, আল্লাহ নিজেই বলতেছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তুমি পা বাড়াইতে দেরি, তোমার সব গুনাহ আমি মেটায় দিতে দেরি হয় না। অনেক সময় হয় কি জানেন, প্রথম দিন যেটা সাইজা আসে জামাই, ওটা কিন্তু শ্বশুর বাড়ির টাকা, এটা জানেন? এবার আপনি চোখ বড় করলেন কেন? প্রথম দিন জামাই যেটা সাইজা আসে ওটা কিন্তু শ্বশুর বাড়ির টাকায়, আর প্রথম দিন বউ যেটা সাইজা আসে ওটা স্বামীর বাড়ির টাকায়, এটা বাপের বাড়ির টাকায় না। মনে হয় বোঝেন না, কি বুঝছেন আপনি? প্রথম দিন জামাই যেই পোশাকে সাইজা আসে ওটা কিন্তু শ্বশুরে আগেই মুঠ করে দিয়ে আসে, বাবা তুমি তোমার ইচ্ছা মতো একটা গড়ি কিনা নিও, একটা শেরওয়ানি বানায় নিও, একটা পোশাক কিনা নিও। তো সব মুঠ করে দিয়ে আসছে, উনি বানায় সানায় সাইজা গাইজা আসছে, কিন্তু পয়সা একটাও নিজের না। এটা আমি বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। ওটা কিন্তু ওনার না, ওনার না। আল্লাহর রাস্তায় বাহির হইতে দেরি, সব গুনাহ মালিক মাফ করতে আল্লাহ দেরি করে না। কেন জানেন? আল্লাহ বলে আমার বাড়িতে আবি, পোশাক কালো নিয়ে গুনাহ নিয়ে আবি, তো আসবি কি কইরা? বিদায় জামাই যেরকম শ্বশুর বাড়িরটায় সাইজা আছে, আমিও তোমার কদম উঠাইতে দেরি, তোকে সাজাইতে দেরি করলাম না। ও পোশাক দিয়া সাজাইছে, আমি গুনাহ মাফ করে সাজায় দিছি তোকে, তোর কোনো গুনাহ নেই।
মনে হয় এইবার বুঝছেন, ঠিক না? তো মেরে দোস্ত, যেটা আমি বুঝাইতেছিলাম, প্রশ্নের দিকে যাইতেছি, হাতে আমার সময় খুব কম, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। যেটা বুঝাইতেছিলাম যে দিন আমাদেরকে কেন দিলেন। আল্লাহ অভিযোগ করছিলেন সব পাওয়ার পরে আমাদের বিবেক দিয়ে চিন্তা করা উচিত, দিন আমাদেরকে কেন দিলেন। ও যেটা রাইখা গেছিলাম যে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন না, জিবরিল আলাইহিস সালামেরও বিনিময় নাই, যদিও ১৬ লক্ষ নবীকে উনি ওহী পড়া শুনাইছেন, কিন্তু ওনার কোনো বিনিময় নেই। আল্লাহ রসুলকে প্রতি রমজানে একবার উনি কোরআন শরীফ পড়া শুনাইতেন, আল্লাহ রসুল থেকে একবার শুনতেন। যেই বছর দুনিয়ার থেকে চলে গেছেন ওই বছর রমজানে 2 বার শুনাইছেন, 2 বার শুনতেন। আমরা আলী পড়তে দেরি, 10 নেকি পাইতে দেরি করি না, কিন্তু জিবরিল আলাইহিস সালামের আমল নামায় কোনো নেকি নেই, কোনো প্রতিদান নেই। উনি জান্নাতে যাবে না, উনি আজকেও সেবক, কালকেও সেবক, উনি কি জান্নাতে যাবে না? ওনার জন্য আল্লাহ প্লেস বানায় রাখছে নাকি? নো 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 নো, উনি আজকেও আমাদের সেবা করে, ওইখানেও আমাদের সেবা করে। অবশ্যই ওইখানেও আমাদের নবীজির পাশে পাশেই ঘুরঘুরায় করবে। দুনিয়া তো সবচেয়ে বেশি আমাদের নবীজির কাছে আসছে, সমস্ত নবী রসুলের কাছে যতবার আসছেন এর চেয়ে বেশি বার আমাদের নবীজির কাছে আসছে। শুধু আসেন নাই, আমাদের নবীজি যেদিন জন্ম নেয় ওদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড নির্ধারণ করেন। জন্ম নিতে দেরি, মিকাইল বডিগার্ড নির্ধারিত হইতে দেরি হয় নাই। আল্লাহ বলছে আমার বন্ধুকে পাহারা দিবে। যেই দিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করছেন, যাও 2 জনে আমার বন্ধুকে পাহারা দিবে। এই জন্য কোন এক পর্বে মানুষ আল্লাহ রসুলের জন্য পাহারা ঠিক করছিলেন মদিনায় যাওয়ার পরে। মুহাজির একদিন, আনসার একদিন। তো আল্লাহর খুব লাগছে এটা, আল্লাহ চিৎকার দিয়া বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু, বডিগার্ড সরান, আপনাকে অন্যে পাহারা দেয়, এটা আমাদের সহ্য হয় না, আর আমাদের জন্য শোভনীয় না, আর আমাদের জন্য শোভাও পায় না, আমাদের মানিজ্যতে আঘাত লাগে, কিন্তু সরান, আপনাকে পাহারা দিব তো আমরা নিজে দিব। তো জিবরিল আলাইহিস সালাম তো বডিগার্ডই ছিলেন মৃত্যু পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে 15 বছর বয়স থেকে নিয়ে 63 বছর। আল্লাহর রসুলের বয়স যখন 63 বছর 10 দিনের মতো, ওই দিন পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রসুলের বডিগার্ড ছিলেন, কিন্তু কোনো বিনিময় নাই। উনি জান্নাতে যাবে না, দুজগেও যাবে না, উনি ওইখানেও সেবা করবে, কথা অন্যদিকে চলে যাবে। কোন এক পর্বে আল্লাহ ওনাকে ডাইকা পাঠাবে, তো বলবে আরশের সাথে কান লাগাও, তো কান লাগাবে, তো দেখবে একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান আনকিযনি আইকিযনি আনকিযনি, আমাকে বাঁচাও। আল্লাহ বলবে বাঁচায় নিয়ে আসো। তো দোজখে যে জিজ্ঞেস করবে মালিককে, আওয়াজ তো শুনে আসছি, লোকটা কোথায় আছে? তো কম্পিউটারে সার্চ করে দেখবে একজনও নাই, সব বাইর করে দিছি, কেউ নাই এখানে, কেন কম্পিউটারের যুক্ত, ওটা দিয়ে বুঝাইতেছি। উনি দেখবে একজনও নাই, তো বলবে আল্লাহ মালিক তো বলতেছে কম্পিউটার আমাকে দেখাইছে সার্চ করে, একজনও নাকি বাকি নাই। তো আল্লাহ আবার বলবে কান পাক, হয়তো দেখবে আবার ওই আওয়াজ, আবার যাবে, যা বলবে ভাই প্রথমবার শোনাটা ভুল হইতে পারতো, এইবার তো শুনে আসছি, দ্বিতীয়বার কানে শুনলাম আছে একজন। তো উনি কইব কম্পিউটার তোমারে দিয়া দেই, আমি ওপেন করে দেই, এই যে দেখো এবার তুমি লিস্টি করে টোকাও আছে কিনা, কেউ নাই এখানে, সব বাহির করে দিছি, তালা ফাঁকার মতো, এখান থেকে বাহির হওয়ার মতো একজনও নাই। আবার যাবে, বলবে ইয়া আল্লাহ প্রথম তো মালিক দেখাইছিল, এবার আমি নিজে দেখে আসছি, কেউ নাই। আল্লাহ চেতা বলবে এবার কান লাগা, তুমি শুনবেন ওই আওয়াজেই। এখন আল্লাহ অ্যাড্রেস দিয়া দিবে, যাও দোজখের ওইখানে যেয়ে দেখো, একবারে অথই তলদেশে যেয়ে দেখো। পড়তে 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 কয়লা হয়ে গেছে, আর কয়লাটাও একটা পোকার আকৃতি হয়ে গেছে। ওইখানে যে 2 জনে কান পাত, আসবে যাবে, যে কান পাতবে দেখবে হ্যাঁ আওয়াজ এইখান থেকেই আসতেছে, এত ক্ষীণ হইলে কি হইব, ওটা আরো সে যে টক্কর লাগতেছে।
তা আল্লাহ বলবে বাইর করে নিয়ে আসো। তো উনি সেবা আজকেও করতেছেন, কালকেও করবেন। আল্লাহ আমাদেরকে বিনিময় দিচ্ছেন, কোন সৃষ্টির বিনিময় নাই। বিধায় আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, প্রশ্ন এটাই ছিল যে দিন আমাদেরকে কেন দিলেন? জিবরিলকে দিলেন না, মিকাইলকে দিলেন না, ইসরাফিলকে দিলেন না, মালাকুল মউতকে দিলেন না,